তাই বললাম তাহলে পড়ানো বন্ধ। হ্যাঁ, এটাই বলছিলাম যে পড়ানো বন্ধ। পড়ানো একদিন দুদিনে খবর হয়ে গেল, পড়ানো ইমাম সাহেব বন্ধ করে দিয়েছে, আবার মুসল্লি চলে আসলো, আবার 4 কাতা। তা আপনাদের এখানে শিখাতে শুরু করলাম বলে পালিয়ে যাবেন না? জি, শিখাতে ভয় লাগছে আপনাকে? এ ভাই, এ ভাই, কি হলো তোমার? তোমার বাদাম কেড়ে নেব, একটু বসো। বাদাম আমাকে দিবা? এই ক টাকার বাদাম কিনেছ? 10 টাকার না 15 টাকার? সন্দেশ? তোমার তো সন্দেশ কেড়ে খেয়ে নিতে ইচ্ছা করছে আমার। যাও যাও, তুমি ঘুরে আসো। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই শিখবো এবং শুনবো, শুনবো এবং শিখবো। জোরে সরে বলুন ইনশাআল্লাহ। এই তো আওয়াজ, আর একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর। যারা খেয়ে পালিয়ে গেছে, বাড়িতে ঘুমিয়ে আছে, তাদেরকে জানে আমরা আছি। জি, আমি সালামের ঘটনা বলছিলাম না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে সর্বপ্রথম সালাম দেয়। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ও আল্লাহওয়ালারা, ছোট ছোট বাচ্চারা রাস্তার ধারে খেলা করতো, নবীজি সালাম দিতেন, বাচ্চারা সালাম শিখে গেল। মনে মনে ভাবছে, এই আমাদের নবী প্রতিদিন আমাদের সালাম দেয়, আমরা নবীকে সালাম দেওয়ার জন্য তৈরি থাকবো। পরের দিন নবীজি আসতেছেন, নবী দূর থেকে বাচ্চাগুলোকে সালাম দিয়ে দিল। বাচ্চাগুলো এসে নবীজিকে ধরে নিল চেপে, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে অনেক সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনার আগে আমরা সালাম দিতে পারি না। বিশ্বনবী ওই বাচ্চাগুলোকে বুকে উঠে, রে বাবু, ওই ব্যক্তি উত্তম যে সর্বপ্রথম সালাম নেই কেউ, তিনি যদি না হইতেন কিছুই হয়তো না। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। দয়ার নবী তায়েফে গেলেন, কালেমা পড়ার দাওয়াত দিলেন। অবুঝি গতিরা শুনিও মানল না, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কালেমা যখন দাওয়াত দিলেন, তায়েফ বাসী পাথর মারল। খোদা বিখ্যাত নবীজি আমার প্রতিশোধ নিলেন না, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। এই দুটো বক্স বন্ধ করে দিন, আর ওই বড় বক্সের সাউন্ড দেন। হ্যাঁ, আমার সাউন্ড দরকার না, এই বক্সে আপনি আওয়াজই পাবেন না, এটা মনিটর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকে, যিনি আপনাকে আমাকে সকলকে রাত্রির এই শীতের আরামের বিছানাকে ছেড়ে রহমতের বরকতের জান্নাতি মেহফিলে দল মত নির্বিশেষে আমাদের সকলকে আসার বসার শোনার তৌফিক দান করলেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, মোহাব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আরেকটু জোরে শুনতে চাই, একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাইকে বললে আমি শুনতে পাবো না, মাইকে বলার দরকার নাই, আমার যে কটা 2-4টা থাকলে আমি পাঠ শেষ করব।
প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত কর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত, আজকের এই এলাকার ঐতিহাসিক জলসা, মাদ্রাসার 3 জন ছেলে শুনলাম মাইকে দস্তরবন্দি হয়েছে। সম্মানিত আজকের এই জলসার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে দ্বীন, মানি জ্ঞানী সম্মানী দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দা নসিমা ধার্মিকা, আমার স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে মাইকের ধ্বনির আওয়াজ শুনছেন, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। মহান আল্লাহ পাকের দয়া যে আল্লাহ আমাদেরকে এ রহমতের মজলিসে ভালো ব্রেনে বিবেকে বুদ্ধিতে বসার সুযোগ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে অনেক পাগল ঘুরে বেড়ায়, বেড়ায় না জানে বলুন, রাস্তাঘাটে রোডে দেখা যায়। সেদিন গতকালকে আমার হাগনা গাড়ি জলসা ছিল, দিনের বেলা মেয়েদের, রাতের বেলায় মালদাতে জলসা ছিল, তার আগে পলাশিতে জলসা ছিল। পলাশি, ওটার নাম হলো কি মেরা দক্ষিণ পাড়া, কত মহব্বতের লোক সেখানকার। তো সেখানে ঢুকছিলাম, এক পাগলকে দেখলাম, কতদিন যে চুল কাটে নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, রাস্তার পাগল হয়ে গেছে। ঘুরে তাকিয়ে দেখলাম তার চোখও আছে, হাতও আছে, পাও আছে, বডি আছে, সব আছে, কিন্তু ব্রেন বিবেক বুদ্ধি না দেওয়ার কারণে একটা ছিঁড়া নেকড়া ধোড়া কাপড় পরে রাস্তার পাগল হয়ে ঘুরছে। আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো। রাস্তার পাগল যদি বানাইতে ফুসকো ফুসকো হয়ে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকতো না, রাস্তার পড়ে থাকা খাবার হয়তো আজকে ওই নোংরা খাবারগুলো হয়তো চেটে চেটে খেতে হতো। আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। আজকে অনেক মানুষ এসেছিল, গোটা মজলিস ভরেছিল, কিন্তু যারা আজকে চলে গেছে আর যারা বসে আছেন তাদের ভিতরে পার্থক্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গিয়েছিলেন, সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদটার নাম হলো মসজিদে কুবা। 2019 সালে হজ উমরা করতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন। 2 রাকাত নামাজ পড়া মানে একটা উমরা হজ করার সওয়াব আল্লাহ পাক দান করে দেন, জেনে বলুন সুবহানাল্লাহ। আর একটা, সেখান থেকে 14 থেকে 15 দিন পরে নবীজি একটা মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদটা পৃথিবীর এত হাই কোয়ালিটির মসজিদ পৃথিবীতে আর নাই। মসজিদটার নাম আপনারা সকলে কেউ জানেন, বলতে পারবেন এখানে? মসজিদে, জোরে বলুন নববী, জোরে বলুন না, মসজিদে, জোরে বলুন মসজিদে নববী। ওই মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদটা বানান, 54 গজ চওড়া, 60 গজ লম্বা, খেজুর গাছের গুড়ি, পিলার, পাথরের দেওয়াল, খেজুর পাতার ছাউনি। নবীজি সেজদা করতেন, কপালে কাদা লেগে যেত। এখন সেই মসজিদ একটা নয়, দুটো নয়, 1300 পিলার আমি গুনেছিলাম, 8 দিন ছিলাম। 40 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়ার সুযোগ দিয়েছিলেন। নবীজির রওজা মুবারকে সালাম দেওয়ার আল্লাহ সুযোগ দিয়েছিলেন। প্রত্যেকটা পিলারের নিচে এখন বর্তমানে গরমের সময় ঠান্ডা হাওয়া, আমাদের দেশের এসি গুলো দেওয়ালে থাকে, মসজিদের পিলারের নিচে এসি ফিট করা আছে, বলবেন না সুবহানাল্লাহ। ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা। যে মসজিদে নামাজ আদায় করলে 50,000 সওয়াব বেশি পাওয়া যায়, জোরে বলুন, আর একটু জোরে বলুন। ঠান্ডা লেগেছে সুবহানাল্লাহ? জি,
ওই মসজিদে এখন বর্তমানে একই ইমামের পেছনে নবীজির জামানাতে 300 থেকে 350 সাহাবা নামাজ পড়তে, এখন ওই মসজিদে একই ইমামের পেছনে 25 লক্ষ লোক নামাজ পড়ে। 25 লক্ষ। সামনেকার বিন্দিল গুলো ভাঙছিল তখন। 2030 সালে আবার হজে যাওয়ার নিয়াত করেছি, আল্লাহ কবুল করে আপনাদেরকে যাওয়ার আল্লাহ তৌফিক দান, জোরে বলুন আমিন। আব্বাজিরা, সেই মসজিদে এক ইমামের পেছনে 1 কোটি লোক নামাজ পড়বে, সেই ব্যবস্থা সৌদি সরকার করছে। কত বড় মসজিদ হবে! সেই মসজিদে নবীজি 5 ওয়াক্ত নামাজের পর বয়ান দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে পাঠ দিয়েছিলেন। সাহাবারা যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওগো আমার সাহাবারা, ওই মাহফিলের নাম হলো যিকরুল্লাহর মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বুঝবে আল্লাহ পাক তাদের পেছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান কে সুবহানাল্লাহ বলার কথা বলতে হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো একটা মিথ্যা কথা বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জবানে বলেছিলেন, ও সাহাবীরা, কে কতদিন জিন্দেগিতে বাঁচবে জানা নাই। ও নদিয়ার লোক, আপনারা কি বলতে পারবেন? আমি জামিরুল ইসলাম কি বলতে পারবো? কে 10 বছর, কে 20 বছর, কে 50, কে 60, 70 বছর বাঁচবে? একমাত্র জানে কে, জোরে বলো। আল্লাহ জানে। সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ বলাটা আল্লাহ পাক কবুল করে নেন, জান্নাতের ভেতরে আল্লাহ পাক এত বড় গাছ লাগিয়ে দেবে। 70 বছর ধরে বলবান মোটবা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাদেরকে বলি, বিশ্ব নবী যখন এই মাজলিসের গুরুত্ব মহত্ব বর্ণনা করে দেবেন, নবীজির একজন সাহাবা দেখে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এত সুন্দর ফজিলত বয়ান করলেন, নবী গো, আমি একটা প্রশ্ন করব আপনাকে। বলে, কি প্রশ্ন? বলো। বলে, নবী, আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করলে আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আমার প্রশ্ন হলো, ওয়া ইনসানা ওয়া ইনসারাকা, যদি এই ব্যাপারে কোনো জেনা করনেওয়ালা, চুরি করনেওয়ালা আশেপাশে তোমাকে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেবে। বিশ্বনবী বলেছিলেন, সাহাবারা শোনো, ও সাহাবে যাবে শোনো, যারা শেষ দোয়াটা করে যাবে, যারা শেষ করে যাবে মাজলিস, আল্লাহ পাক তাদের কেমন ভাবে মাফ করে দেবে। কাওয়ালাদা তুমি মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে মাসুম বলা হয়, নিষ্পাপ বলা হয়। এই মাহফিল থেকে আমরা যখন সবাই বিদায় নেব, আমার আল্লাহ পাক ওই মাসুম শিশুর মায় বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। তাহলে এই মজলিসে আমাদের অনেক বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। জি, তাদের কাছে আজকে যে খাবার খেলেন আপনারা বা খাচ্ছে, বলুন, তাদের কাছে পৌঁছানোর মতো কোনো জায়গা আছে? রাস্তা আছে? নাই। কিন্তু আছে আদ-দুআ বাদাল মাউত, মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির জন্য দোয়াটাই তাদের কাছে হাদিয়া। আমরা সেই হাদিয়া আমাদের বাবা মার জন্য দিয়ে যাব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে নিতে, আধা ঘন্টা শুনবেন না তার থেকে একটু বেশি শুনবেন? জয় বলুন। তাহলে কারা কারা শুনবেন আর একবার হাত উঠিয়ে নিন, জয় বলুন। কেউ কেউ এরকম করে হাত উঠায় আবার নামাই, মনে মনে ভাবছে হুজুর কি করে, আবার চাইবে নাকি? আমাকে চাওয়ার কথা বলে না। এ আল্লাহ বাবা, আমি আপনাদেরকে বলবো, অনেক মানুষ প্যারালাইসিস। যে আল্লাহ শক্তি দিতে পারে, সে আল্লাহ শক্তি কেড়ে নিতে পারে কিনা, জোরে বলো। পারে কিনা, জোরে বলো। গ্রামগঞ্জে কিছু মানুষকে দেখা যায়, আমার একা হুজুরের
আল্লাহ পাক তাকে ভালো করুক। দেখতে গেলাম, জিজ্ঞেস করলো হুজুর এই অবস্থা কবে হলো? এক পা এক হাত উঠে না। জিজ্ঞেস করলাম হুজুর এই অবস্থা কবে থেকে? চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। হুজুরের কাছে পড়াশোনা করেছি। মুসলমান সেই হুজুর বলছে দুপুর বেলায় গোসল করে একবার ভাত মুখে দেওয়ার পরে দ্বিতীয়বারে আর আমি আর ভাত দিতে পারলাম না, আর হাত উঠেনি, বাম হাত দিয়ে খেতে হচ্ছে। আল্লাহ ওনাকে সুস্থ করুক, জোরে বলুন আমিন। আব্বাজিরা, যে আল্লাহ শক্তি দিতে পারে, দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, তারপরও শক্তি আল্লাহ কেড়ে নিতে পারে। যে আল্লাহ শক্তি দিয়ে দিল, সেই আল্লাহ পাকের নামটা আজকে নিয়ে হাতটা ওঠাতে তবু বড় কষ্ট হয়ে যায়। কষ্ট হয় নাকি? যদি বলুন কষ্ট হচ্ছে আপনাদের? হাতে কি ঠান্ডা লাগবে? যে আল্লাহ শক্তি দিয়েছে, এখনো হাত উঠাতে পারছি, হাত উঠাতে পারি, সে আল্লাহ পাকের নামে শেষ বেলায় দোয়াটা করে যাব। আল্লাহ চাইলে আগামী সকালবেলায় আমরা ঘুম থেকে উঠতে পারবো, গ্যারান্টি আছে? জোরে বলুন নাই। আল্লাহু আকবার। একবার সকলের জোরে সোরে বলুন তো ইনশাআল্লাহ। দোয়া করে জোরে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই অনেকে ইনশাআল্লাহ এখনো বোঝেন, কিছু কিছু লোক ইনশাআল্লাহ বোঝেন না। বুঝেন কি না? ইনশাআল্লাহ মানে কি তাই জানেন। আমার আগামী কালকে এই যে আন্দোলিয়া, এই যে আন্দোলিয়া, বড় আন্দোলিয়া, পাশেই মেয়েদের জলসা আছে দুপুরে, আর রাত্রিতে ছেলেদের জলসা আছে। আল্লাহু আকবার। সেদিন বেদ বাড়িতে ইসলাম মানুষ টাকা ঢেলে দিল মিটিং এ, এমনকি মরিচ পর্যন্ত আদায় করে নিল। মরিচ বোঝেন না? মরি পর্যন্ত আদায় হইল। আল্লাহু আকবার। আদায় মানুষের দেওয়া দেখে পাগলা করে। নদিয়া জেলার মানুষ, আহা কি সুন্দর, আলহামদুলিল্লাহ। তো নদিয়ার এই আমি এখানে পৌঁছালাম, আর ফোন করেছে, উনি আলেম মানুষ, ফোন করেছে। আল্লাহু আকবার। আমি বলি ইনশাআল্লাহ যাব। শুনেন, ইনশাআল্লাহ আপনার বুঝতেই পারলাম, আপনার ইনশাআল্লাহ বুঝেছি, কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকুক, আপনি কাল চলে আসবেন তাড়াতাড়ি। তার মানে কি? ওই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলছে, তার মানে বুঝে না ইনশাআল্লাহ। তা আপনারা নদিয়া জেলার মানুষ কিছু লোক আছে ইনশাআল্লাহ বুঝে না, এরকম আছে না? নাই? জোরে বলুন তো, সকলে জোরে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ। আমার ভাই, আজকে আমরা সকলে মুসলমান, কেউ মুসলমান ছাড়া নেই, সকলেই আজ আমরা মুসলমান। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বিশ্বনবীর একটা হাদিস যদি বলি যে আমরা মুসলমান না, কিন্তু এই ওয়াজ করলে যারা বলবে যে মৌলানা সাহেব এত রাত্রে উঠলেন, শীতের রাত্রি, আবার পেট ভরে খানা খেলাম, ঘুম লাগবে, আবার আপনি এই ওয়াজ শুরু করে দিলেন। আমি আপনাদের সকলকে বলি, আজকে ৭৯ নম্বর জলসাতে আপনাদেরকে শুনিয়ে যায় বলুন, আমি যখন আপনাদের এখানে আসলাম সর্বপ্রথম, ওই যে আপনার গেটের কাছে কাজটা খোলার পর একজনকে আমি সালাম দেওয়ার চেষ্টা করলাম। কি বললেন? সালাম দিলাম, তো সালামের উত্তরটা বাদ দিই, কিছু বলছেন নাকি? ওরে বাবা, আমি বললাম নদিয়া মাটি গরম নাকি? আমার ওখানে ভয় লেগে গেছে। তো আস্তে আস্তে গাড়ি চালিয়ে, আমি যদি কাউকে লেগে যায়, আমি নিজেই ড্রাইভিং করে আসলাম। এ আল্লাহ আল্লাহ। তো যাই হোক, দুজন ব্যক্তি আবার আমাকে দেখতে পেয়ে নিয়ে আসলো, মাসার ভেতরে গাড়ি ঢুকে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এখানকার মানুষকে সালাম কালাম জানে না নাকি? জোরে বলুন। জানে 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 না? আমি একবার সালাম দিব, আপনারা উত্তরটা দিবেন, আর আপনারা একবার সালাম তো আগে দেন দেখি, একবার জোরে একবার সালাম দেন দেখি আপনারা সকলেই। ব্যাস, পাকড়ি হারে দিয়ে দিলেন আসসালামু আলাইকুম, শেষ। হ্যাঁ, আমার মা বোনদেরকে যদি বলা যায় আপনারা একবার সালাম দেন, তো মনে করেন এখানে নদী পার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওদেরকে সালাম দিতে বলা যাবে? যদি বলুন, বলা যাবে না। তো আমি সকলকে বলবো, আপনাদেরকে ওয়াজ শোনাবো, আপনারা যে সালামটা দিলেন পাকড়ি হারে দিলে হবে না, মহব্বতের সঙ্গে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলে দিবেন? যদি বলুন। কিছু লোক মনে মনে ভাবছে যে মৌলানা সাহেব শিখাতে লাগলো আমাদেরকে। এ আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আজ থেকে ৬-৭ বছর আগে আমি একটা মসজিদে আমি ইমাম ছিলাম। ইমামতি করে নামাজ পড়ায় মাদ্রাসা থাকতাম, মাদ্রাসায় চলে যাই আসি 5 মিনিট আগে মসজিদ। তো মসজিদের সেক্রেটারি কমিটি ধরে বলছে, কিছু কমিটি করা হয়, ফলা মেজাজের হয়, হয় না? হয় না? ধরে বলো,
হয় না, হয় না? আপনাদের এলাকায় মনে হয় না নাকি? কমিটির লোক আমাকে ধরে বলছে, মহাশয় নামাজ পড়াবেন আর চলে যাবেন আর কিছু কাজ করবেন না নাকি? আমি যা কাজ দেবেন তাই করবো, পায়খানা পরিষ্কার করতে তাও করবো। বলেন কি করতে হবে? বলছে না না, অত বড় কথা বলে। আপনাকে বলছি যে আপনি একটু টাইম দেন, আমাদের মুসল্লিরা অনেকে কোরআন পড়া জানে না, আপনি একটু কোরআন পড়া শিখিয়ে দেন। আল্লাহু আকবার। আমি এলান করে সেই দিন এলান, আচ্ছা ঠিক আছে, এশার নামাজ পড়ে তো, হ্যাঁ এশার নামাজ পরে আমি শুরু। তো আমি বক্তব্য দিলাম, তারপরে বললাম কে কে কোরআন শিখবেন, সবাই হাত তুলে দিল। নামাজ শেষ করে সালাম দিয়ে দিয়েছি, মাত্র 3 জন বসেছে। ওয়ার্ল্ড রেকর্ড বলছি, 3 জন বসেছে। শেখাতে শুরু করলাম, ভাই তাহলে কদিন শিখবেন? বলে কোরআন শিখি গান শেষ করবো, 2 বছর লাগবে তাই বলছি। দ্বিতীয় দিনে আল্লাহু আকবার হতে 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 কি বললেন, আল্লাহু আকবার হতে হতে 2 জন মানুষ আরো আউট, 1 জন থাকলো। কজন? 3 দিনের বেলায় মসজিদ বললেন 4 কাতার লোক নামাজ হয়, পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে জায়গা হচ্ছে না, এই মসজিদে 1 কাতার, অন্য মসজিদে আবার কাতার ভর্তি হয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে। 4 দিনের বেলায় আল্লাহর কসম বলছি, 4 দিনের বেলায় কমিটি আমাকে নিয়ে বসে গেল। আবার বল সাহেব আপনাকে বেতন দিই, আপনাকে বেতন দেওয়া হয় 10,000 টাকা বেতন দিই আমরা। বলুন টাকাটা উঠবে কেমন করে? কি করলাম যে টাকা কিভাবে উঠবে আমি কেমন করে বলবো? তো বলছে বলুন কাটোয়াটা, ফকিরের কাটোয়াটা কখন পাঠাই? এই মসজিদে কাটোয়া চালায় না, এই চালায় না, চালায় না। আমি তো বলি ফকিরের মতন কাটোয়া চালায়, হাতে ধরে দিবেন টাকাটা, কেন স্ট্যান্ডার্ড ভাবো। আমার ভাই মসজিদ তো ফকির নয়, চাওয়া নাই মসজিদ, মসজিদ স্ট্যান্ডার্ড ভাবে মানুষ হবে। আল্লাহু আকবার। এবার আমাকে বললো যে যেভাবে শিখাতে লাগলেন, এই মসজিদ ছেড়ে ওই মসজিদে চলে যেতে, কাটোয়াতে টাকা যেখানে 700-800 টাকা উঠতো, সেখানে মাত্র 50 থেকে 60 টাকা উঠেছে। বেতন দেবো কেমন করে বলে?